যেমন লাইক থাই আমাকে দুই বোনের অমনি লাইক থাইতাছে। আর ভালো লাগতেছে না মমতাবু, সহ্য হইতেছে না, কিছু মইরা যাবার মন চাইতেছে। ফালতু কথা বলিস না তো। আরে বাবারে, ওরা যদি বাড়ির সামনে দেওয়া যায় তাহলে কোনো টেনশন নাই, ধরা খাওয়ার কোনো কারণই নাই, বুঝছস? খুব সাবধান রুস্তম। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ঠিক আছে, তাহলে আমি রাখলাম। আচ্ছা। ওরা আমার বাড়িতে আইয়া আমারে দরদ হিগায়। আরে ওরা কি জানে দরদ কারে কয়? খালা খালা আপনি শান্ত হন। ওরা ছোট মানুষ, বুঝতে পারে। এখন কোন তো খালা, রুস্তম যদি একতরফা ভাবে মমতারে ফুসলায় তাহলে তো কোনো অসুবিধা নেই, ভয় ডরের কিছু নাই। আছে, মমতার বয়স তো বেশি না, যদি একবার ভুল করে ফালায় তাহলে তো সারা জীবন পস্তাইব। এই যে আমি পস্তাইতেছি অগো বাপের বিয়া কইরা, ওই ফকিন্নি রুস্তমের কিছু আছে? বুঝছি খালা, আপনার কথাটা আমি বুঝতে পারছি। এখন কি করবো কও? মমতা কই? ঘরে আটকায় রাখছি। এইভাবে কতদিন আটকায় রাখবেন খালা? এতে তো ওর জিদ আরো বাইরে যাব। কি করবো কও না তুমি? আমি কি একবার কথা কয়ে দেখো মোর লগে? কও, কোনো অসুবিধা নাই। মায়া, যাও মমতারে বাইর করে আনো। যা, আরে সিগারেট খুলে বাইর করে লয়ে আয়। মমতা বাইরে কেন? মাই যাবার কইছে। আমার যাবে কইছে কেন? আজগর বেরিয়েছে, কথা কইব তোর লাগে। হ্যাঁ লগে আমি কি কথা কমু? আমি কার লগে কোনো কথা কম না। তুই এত বলত কেন মমতাবু? আজগর ভাই কিন্তু রুস্তম ভাইয়ের মতো ফৈন্নির পুত না। রুস্তম ভাইরে সাইরা দিয়া যদি আজগর ভাইয়ের গলায় ঝুলবার পারস, হেলে কিন্তু বহুত লাভ আছে, তাই না মায়াবু? বেশি ফরফর করলে চটকনা দিয়ে দাঁত সবগুলো খুলে ফেলাম। কিরে উঠোস না? হুন, মনে কইরা আজগর বাইরে সালাম দিস কইলাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? জি ভাই ভালো। মিশা কথা কও কেন? জি। আমি তো দেখলাম খালায় তোমারে ঘরের মধ্যে আটকায় রাখছিল, মায়া তোমারে বাড়ি করে নিয়ে আসলো। এইটার কি ভালো থাকা কয়? খালা, আমি ওর সাথে একটু আলাদা কথা কইতে চাই। ক। একটু ওদিকে গিয়ে আহো আমার সাথে। যা। ওই বিদ্রোহী মায়েরা হারাও। তোমাদের আন্দোলনের খবর কি? সফল হইলা নাকি ব্যর্থ হইলা? আমার মমতা পরীক্ষা দেওয়ার পারবো তো না। আজগর ভাই দায়িত্ব নিচ্ছে, ইনশাল্লাহ পারবো মনে হয়। ভেরি গুড, তাহলে তো তোমরা সফল। তয় হনুফা মাসি আমাগুলোকে খুব খারাপ ব্যবহার করছে। আমরা কি এর কাছে খাওয়ানো লেগে গেছি নাকি? আমরা তোর মায়ের লেগেই গেছি। হনুফার পুরা গোষ্ঠীরে এই যে নাচবা চুন্নুর লোকে প্রীতি করে। চুন্নুর মা তো হনুফার বোন লাগে, এইটা তো হনুফার চাইতেও খারাপ। আপনি কি খুব ভালো নাকি? আমি কি কইছি আমি খুব ভালো? আমি এক নম্বরের খারাপ, তাই সত্যবাদী খারাপ। আমি গেলাম রে। আমার লগে সাথ দেখা কোনো লাভ নাই। আমি সত্যি কথা কইতে বাপরে জানি না। আমি একজন সত্যবাদী খারাপ লোক। নয়ন, তুই একলা কেন? বাকিরা কই? সবাই সবার বাড়ির দিকে গেছে। মায় তুমি করে কি কইলো? আপনার মায় আমাকে যা ইচ্ছা তাই কইয়া গাইলেছে, আর রাবুরে তো ধুইয়া দিছে। রাবু কই এখন? এই মাত্র বাড়ির দিকে গেছে। বুবু আমি যাই।
নার্গিস আমি তাহলে যাই এখন। ঠিক আছে, সাবধানে যাই, আর চিন্তা করিও না বেশি। রাবু 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 হলো না। আপনি আর কোনো দিন আমাকে বাড়ি আইবেন না, আপনার কাছে আমি আর পড়ুম না। আমি তো তোমার মায়ের কথা আগেই কইছিলাম রাবু। আপনার মায়ের গিয়ে কয়ে দিন তার ফুলার গলায় ঝুলনের কোনো ইচ্ছা রাবুর নাই। ওই বাড়ির কি অবস্থা? আজগর ভাই হনুফা খালার লগ কথা কইছে, মনে হয় মমতা পরীক্ষা দিবার পারবো। হনুফা খালা ধাওয়াই নাই তো করে? না ধাইলেও কম কিছু করে নাই। আমারে বাদে ব্যাকটেরি ধুইয়া দিছে, নাজমারে ধুইয়া দিছে, সুধরে ধুইয়া দিছে, আর রাবুরে তো জাতা কইছে। এই নয়ন, মমতা লাগে তোমার দেখা হয়েছিল? মমতারে তো ঘরে আটকাই রাখছে। আচ্ছা, হনুফা খালা সবাই রে ধুইছে, তোরে কিছু কইলো না কেন? আমারে কইব কা? আমি কি কারো লাগে পিরিত করি নাকি? কস কি? তাহলে তোর লাগে আমার কি চলতেছে? আজারের কথা কইলে কিন্তু তোর আজকে আমার বাড়ির ত্রিসীমানায় যাতে তোমার আর না দেখি, তোমার লগে কোনো কথা নেই, আমার কোনো কথা নেই। নাজমা আমার একটা কথা তো শোনো। কেমনটা লাগে? এমনটা করলে কেমনটা লাগে? কোন কামে যাওয়ার লেগে আমি পাগল হয়েছিলাম? আদতে তো আস্তে একটা ফকিরনি, ভাব দেয় জমিদারের নাতনি। কি হয়েছে? হনুফা খালার বাড়ির পাশে চা দেখছস? আজগর ভাই মমতা লাগে কথা কইতাছে। আজগর ভাই মমতার লগে কথা কইব কেন? আরে কথা কইছে তো কি হয়েছে? সে তো তার দায়িত্ব নিয়েই আইছে। ওই হনুফা বেগম আমারে তোরে কি মমতার লগে কথা কইতে দিব? ভাই রে, আজগর ভাই আর আমরা কি এক? সে মুরব্বী লেভেলের না? মুরব্বী না, পাটা একটা টাকার কুমির, বুড়া মানুষ, বিয়া করে নাই। মমতা যদি ওর লাগে পইটা যায়। আরে বাবা, তুই মমতা লাগে পিরিত করস না? এই কেমনে পড়ব? দোস্ত আমি পিরিত করি ঠিক আছে, কিন্তু বেটা তো সুন্দর করে কথা কয়। মমতা পইটা গেলে? ওইটা গেলে আর কি করবি? আঙ্গুল চুষবি। এই এটা কি কষ্ট তুই? মমতা যদি পইটা যায় তাহলে তো আমি খুন হবো। এত যুদ্ধ এত লড়াই তাহলে কার লেগে করলাম? রুস্তম, তুই কিন্তু অনেক বেশি পরিমাণে কথা কস। আরে আজগর ভাই এসে মমতা যাতে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করতে। ওই ব্যবস্থাটা হয়ে গেলে তো মমতা রাস্তায় আইতে যেতে পারবো। চল তো। আরে খালা, আপনি খামা খেয়ে ওরে ঘরের মধ্যে আটকে রাখছিলেন। আমি তো ওর সাথে তখন কথা কইলাম, ও আপনার মতের বিরুদ্ধে কিচ্ছু করবো না, কারোর সাথে কোনো জায়গায় যাইব না। আপনি ওরে পরীক্ষাটা দিতে দেন। আমি অত কিছু বুঝি না, তাহলে জিম্মিদার তুমি থাকবা। আচ্ছা ঠিক আছে, জিম্মিদার আমি হইলাম। খালা তাহলে আমি এখন যাই। আর তোমার তো কিছু খাইতেও দিলাম না। আগে মমতার একটা ব্যবস্থা করি, তারপর আপনার যা মন চায় আপনি আমারে খাওয়ায়েন। আচ্ছা ঠিক আছে। মমতা তাহলে আমি যাই। জি ভাই। আর মায়া, তুমি এক সপ্তাহ পরে আমার সাথে গিয়ে একটু দেখা করবা। জি ভাই, করুন। যাই খালা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মায়া আমার একটু চা বানায় দে তো, আমার মাথাটা ধরছে। আচ্ছা এই খাম্বার মতো খাড়াই রইলেন কে? পরীক্ষা দিবেন না? তা খাড়াই থাকলে লেখাপড়া কেমনে করবেন? যান পড়ালেখা করেন। তুই কার লগে কথা কইতেছিলি? কারো লাগে না তো? মিছা কথা কস কেন? তুই আগে পরীক্ষা দিতে যাবার পারবি না ওই কথা ক। আগে তুই ক কার লগে কথা কইতেছিলি? কইলাম তো কারো লগে না। মোবাইল কই? জিয়ানে রাখছিল ওইখানে। মোবাইল তো যেখানে রাখছিলাম ওখানে নাই। মোবাইল তো তোর কোমরে। কার লগে কথা কইতেছিলি? বুবু, আমি একজনের টার্গেট করছি। একজনের লগে পিটিতের অভিনয় করুম, হের লগে পিটিতের অভিনয় কইরা প্রথমে হেনে ফতর করুম, তারপর হেনে ছাইড়া দেবো। কারে টার্গেট করছিস তুই? মেলা টাকা পয়সার মালিক, মেলা সহায় সম্পত্তি তার, কিন্তু নাম কন যাইব না। আজকর ভাই? আর ধুর, আজগর ভাই হইল একটা জোয়ান পোলা। জোয়ান পোলাকে কি এত সহজে ফতর করুন যায়? আমি টার্গেট করছি একটা বুইড়া বেটারে। বুইড়া বেটা গো জোয়ান ছেড়ে দেখলে মাথা খারাপ হয়ে যায়। বুইড়া বেটাকে কাছ থেকে একটু ঝাড়ি দিয়া সব কিছু আদায় করে নেওয়া যায়, বুঝলি বুবু? কাকু কি কথা ছিল? কি কথা ছিল কাকু? এক বোতল দেওয়ার কথা ছিল না? কাকু সকালে না এক বোতল খাইলেন, এখন আর খাওয়ার দরকার আছে? কালকে খায়েন। এটা তুই কি করতেছিস রুস্তম? হ্যাঁ, আজকে গ্রামের মায়েরা আন্দোলন করে সফল হয়েছে, সেই আনন্দ আমার কি মনে হইতেছে জানো? ঢাক ঢোল বাজাইয়া সারে গ্রামের লোকজন উৎসব করি। আর তুই করতেছিস আজকে খাওয়া লাগবে না, এটা কোনো কথা? আজকেই খাইতে পারে বাপ। আচ্ছা এই তোর মমতা পরীক্ষা দিতেছে, তোর আনন্দ লাগতেছে না? বুঝে না আমার মমতা? হ্যাঁ, আরে বেটা বুঝোস না কেন? মায়া যখন ছোট থাকে তখন বাপ মার থাকে, আর যখন বড় হয়ে যায় তখন তার স্বামীর হয়ে যায়, বুঝে না? কাকু আমি মমতার স্বামী হইলাম কবে? চন্দ্র সূর্য সাক্ষী রাখা দুইজনের মনে মনে কবুল করছস না? হ্যাঁ করছস তো। আরে বেটা ওইটাই আসল বিয়া। যেই দিন থেকে তোরা দুইজনের মনে মনে কবুল করছস না, সেই দিন থেকে তো তুই স্বামী হয়ে গেছ। এখন খালি সামাজিক স্বীকৃতিটা বাকি, বুঝেন? একই স্বীকৃতি চাই তো মিলতেছে না। আরে বাবা মিলবো, পরীক্ষা দেওয়ার যাইব না, যাওয়া আসার পর তুই একদিন ওর লোকে ফুটে যাবি, বুঝে না? তাহলে তো হয়ে গেল। কাকু মমতার পরীক্ষার সময় খালামুনি লগে যাইব না, তাহলে ফুটে যাবো কেমনি কন? ধরেন ওর লগে যদি ফুটাই যায় তাহলে গ্রামের লোকের নিন্দা দিব না, কইব না যে মকসেদ মিয়ার মাইজা মাইয়া রুস্তমের লগে ফুটা গেছে। নিন্দার কাঁটা যদি না বেঁধে গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো? থাক, আর সহ্য করতে পারতেছি না কাকু। তাহলে বাপ বোতলের টাকাটা দিয়ে দে। কাকু বোতলের টাকা দিলে তো মাল খায় সবই ভুলে যাবেন। কাকু আমি আপনারা 1 বোতল না 7 বোতল টাকা দেব, আগে আমাদের বিয়াটা ফাইনাল করেন। রুস্তম, তুই আমার বিশ্বাস করিস না? আমার উপরে কোনো বিশ্বাস নাই তোর? তুই আমার 7 বোতলের লোভ দেখাস, আমি তো তোর লগে মায়া বিয়া দেবো না। কাকু কাকু ও কাকু 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 রুস্তম, এই কাকু কাকু করে কোনো লাভ হইব না। তুই বিকালে কইছস সন্ধ্যায় বোতলের দাম দিবি, সন্ধ্যা এসে তুই চোখ উল্টাই দিছস, তোর লাগে তো আমার কোনো কারবার নাই। কাকু 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 আমার ভুল হয়ে গেছে কাকু, এমন ভুল আর কোনোদিন হবে না, বিশ্বাস করেন। রুস্তম, তোর আমি 1 নম্বর পোলা মনে করছিলাম, এখন তো দেখতেছি তুই পুরাই 2 নম্বর। আর 2 নম্বর পোলার লাগে তো আমি আমার মায়ের বিয়া জীবনেও দিব না। কাকু 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 দাঁড়ান দাঁড়ান,
এই নেন বোতলের দাম নেন নেন আমি দিতেছি। কত দিতেছে? পুরাই আছে, এক বোতলের দামই আছে, রাখেন ধরেন। ধরেন তো, নেন। তুই এত জোরাজোরি করতেছিস তাই নিলাম, কিন্তু কথা দিবার পারতেছি না। সামনে 7 দিন প্রতিদিন আমি চাউনের আগেই তুই 1 বোতলের দাম আমার দিয়ে দিবি, তারপর আমি ভাইবার দেহ মমতার লগে তোরে বিয়া দিমো কি দিমো না, বুঝছাস? আল্লাহ, এটা কি কয়ে গেল? হ্যাঁ, আগামী 7 দিন নাকি ওরে মালের বোতলের দাম দিতে হইব। বিয়ার পর তো আল্লাহ 30 দিন ওরে টাকা দিতে হইব আমার। নিজে কি খামো আর বউরে কি খামাবো? হ্যাঁ বাবুদ, রক্ষা করো তুমি আমারে। সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক জনাব তমিজউদ্দিন স্যার কি বাড়িতে আছেন? স্যার, ও স্যার, আমি আপনার একজন অপদার্থ ছাত্র অধম মুকসেদ আলী স্যার। স্যার, ও স্যার। হ্যাঁ, সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মোকসেদ, এত রাইতে আইলি যে, কাহিনীটা কি? স্যার, আপনি আমার ঘরে সারা জীবন ধরে বহুত কিছু শেখানোর চেষ্টা করছেন, কিন্তু আমি এতই অপদার্থ আছিলাম স্যার, কিছুই শিখতে পারি নাই তেমন। কিন্তু স্যার, একটা জিনিস শিখছি, কেউ যদি কারো উপকার করে তাহলে সেই উপকারের কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। আমি সেই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আসি স্যার। আমি আবার তোর উপকার করলাম কবে? আমার তো তেমন কিছু মনে পড়তেছে না। আমি তো আপনার কথা কইতেছি না স্যার, আপনি তো আমার কোনো উপকারই করেন নাই, বুঝে না। তাহলে আমার কাছে আইলি যে? কেটাই কইছে আমি আপনার কাছে আইছি? আমি তো আপনার কাছে আসিই নাই স্যার। আমার বাড়িতে আইসা কইতেছস আমার কাছে আসছস নাই, তাহলে তুই কার কাছে আসছিস? এই বাড়ি কি আপনি একাই থাকেন, আর কেউ থাকে না? থাকবো না কেন, থাকে, আমার নাতনি থাকে। আমি তার কাছে আইছি স্যার। আমি বুঝছি তোর মাথা ঠিক নাই, আর যে জিনিস খাইছস ওই জিনিস খাইলে কারো মাথা ঠিক থাকে না। যা বাড়ির যা। স্যার, আপনি একজন পণ্ডিত মানুষ, আপনার ভুল ধারা তো আমার একদমই উচিত না স্যার। তারপরেও কইতেছি আপনি একটা ভুল করতেছেন কিন্তু স্যার। আমি তোরে কইতাছি তুই বাড়ির যা। স্যার, আমি আপনার নাতির লগে দেখা না করে বাড়ি যেতে পারি না স্যার, তার লগে আমার দেখা করাই লাগবো স্যার, বুঝে না। তুই কিন্তু রাত করে সীমা অতিক্রম করতেছস, তোর কাণ্ডজ্ঞান লোপ পাইছে, তুই বুঝতেছস না তুই কি করতেছস। স্যার, 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 মাল তো আমি খাইছি স্যার, তাই না? চিল্লা পাল্লা করানোর কথা তো আমার, আপনি কেন চিল্লা পাল্লা করতেছেন স্যার? আমি তো বুঝতেছি না। আমার নাতির কাছে তোর কি কাম? কইলাম না স্যার, আপনি তো শিখেছেন কেউ কোনো উপকার করলে তার কৃতজ্ঞতা প্রকাশ করা লাগে। আমি আপনার নাতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে আইছি স্যার। আমার নাতনি তোর কি উপকার করছে? স্যার, কয়েকদিন ধরে মহা অশান্তির মধ্যে আছে। আমার মায়ের মা এত পরীক্ষা দিয়ে উনি বন্ধ করে দিয়েছিল ওর মা। পরে আপনার নাতনি রাবু গ্রামের সব মায়ের একটা দুর্বার আন্দোলন করে তুলে আমার মায়ের পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করে দিছে স্যার। আপনি কোন স্যার, এটা উপকার না স্যার? এই কথা আগে কবি না? আমি তো মনে করলাম কি না কি, একে তো আজে বাজে জিনিস খাইছস। ডাকেন স্যার, তার একবার ডাকেন স্যার। আচ্ছা, রাবুরে ডাকনের কোনো দরকার আছে? আচ্ছা, আমি ওরে কয়ে দিমুনি যে তুই কৃতজ্ঞতা প্রকাশ করতে তার কাছে আসছিলি। না স্যার, লোক মারফত কৃতজ্ঞতা জানান একটা বেয়াদবি স্যার। আমার কৃতজ্ঞতা আমারই জানাইতে চান, তাহলে আমার আত্মার একটু শান্তি পাবো স্যার, বুঝে না। আচ্ছা, তুই বুঝতেছস না কেন? তুই তো স্বাভাবিক অবস্থায় নাই। তোর এই অবস্থায় দেখলে রাবুর তোর সম্পর্কে খারাপ ধারণা হইতে পারে।